জয় গুরু বাম্মাম তারা বাম্মাম তারা বাম্মাম তারা। আমি জয়ন্ত শাস্ত্রী বলছি। আগে 3টে রাশির কথা বলেছিলাম, ধনু, মিথুন আর মীন রাশির কথা বলেছিলাম। আজকে 6টা রাশির কথা বলছি। বৃষ রাশি 2025 অনেক 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 ঝড় ঝাপটা সব কিছুর মধ্যে দিয়ে বৃষ রাশি ব্যক্তিরা কাটিয়েছে। আজকে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, শুভ নববর্ষ উপলক্ষে মেষ রাশির কথা বলছি। মেষ রাশি অনেক ঝড় ঝাপটা সব কিছুর মধ্য দিয়ে জীবনযাপন করেছে। 2025 2026 আজকে পয়লা দিন, 1 তারিখ। এই তারিখে দাঁড়িয়ে এই ভিডিও করছি। এই বৃষ রাশির সন্তান সন্ততিরা খুব খুব ভালো যাবে। এদের জমি বাড়ি কেনার একটা বড় সুযোগ আসতে চলেছে। চতুর্ধাত দিয়ে অর্থ আসবে, এরা আর কষ্টে থাকবে না। 26 বৃষ রাশির পক্ষে খুব ভালো যাবে। এবার তুলা রাশির সম্বন্ধে বলছি। তুলা রাশির আগে 2025 সালে শত্রু রোগ জ্বালা অর্থাভাব, নানা রকম অর্থের প্রবলেম সব কিছু কাটিয়ে তুলা রাশি এই জানুয়ারি 2026 1 তারিখ দাঁড়িয়ে বলছি তুলা রাশির ভাগ্য শুধরাতে চলেছে। তুলা রাশি সোনা, লোহাতে হাত দিলে সোনা হয়ে যাবে এবং কোথা থেকে কি অর্থ আসবে নিজেরাও চিন্তা করতে পারবে না। তুলা রাশি দম্পতিরা খালি লক্ষ্মী বারে মা তারার চরণে 3টে পুষ্প অর্পণ করুন, তাতেই আপনাদের মঙ্গল হবে। তুলা রাশি এই যে বছর 2026 চিরস্মরণীয় হয়ে থাকবে। আর এবার বৃশ্চিক রাশির কথা বলছি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের কোনো অর্থে বা অর্থাভাব হবে না। তারা কোটিপতি হবেই। এই বৃশ্চিক রাশির মানুষরা যত বাধা বিপত্তি অনেক কষ্ট সহ্য করেছে 2025 অবধি, তাদের অর্থ কষ্ট থেকে দূর হবে। আপনারা চিন্তাও করতে পারবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই কথা বলে দিলাম। এবার কর্কট রাশির কথা বলছি। কর্কট রাশির জাতক জাতিকারা অর্থাভাব থেকে মুক্ত হবে। এই 2026 চিরস্মরণীয় বছর হয়ে থাকবে। এই কটা রাশির কথা আজকে বলার পরে আমি বলছি কিছু নামের তথ্য দিচ্ছি, যারা এই 2026 কোটিপতি থেকে কেউ আটকাতে পারবে না। নামের অক্ষর, প্রথম অক্ষর এ, জে, এস, এম, টি, এল, ও এবং পি, আর। এই সমস্ত নামের প্রথম অক্ষরগুলো তারা কোটিপতি হবে 2026। কেউ রুখতে পারবে না। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আবার 2-1 দিনের মধ্যে আবার ভিডিও ছাড়বো। নমস্কার। জয় গুরু বাম্বাম তারা।